5 তারিখ যখন পরিবর্তন আসলো, আমরা সারা বাংলাদেশে প্রিয় সহকর্মীদেরকে এবং দেশবাসীদেরকে আহ্বান জানিয়েছিলাম, শান্ত থাকুন, ধৈর্য ধরুন, প্রিয় দেশকে গড়তে সাহায্য করুন। আলহামদুলিল্লাহ বাংলাদেশ শান্ত থেকেছে, ধৈর্য থেকেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৎকালীন মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন, একবার নয় বারবার, তার দলীয় কর্মীদেরকে ভয় দেখে আরো পাষাণ হওয়ার জন্য উস্কানি দিতে গিয়ে বলেছিলেন, তোমরা যদি ক্ষমতা থেকে চলে যাও তাহলে ক্ষমতা হারানোর 2 দিনের মাথায় তোমাদের 5 লক্ষ লোককে ওরা খুন করবে। একথা তিনি বলেন। বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে তোমরা পাগল হতে পারো, তোমরা ক্ষমতার নেশায় অন্ধ হতে পারো, তোমরা দায়িত্ব জ্ঞানহীন পাশবিক চরিত্রের হতে পারো, কিন্তু বাংলাদেশের মানুষ দায়িত্ব জ্ঞানহীন নয়। 5 লক্ষর কোনো প্রশ্নই আসে না। 2 দিনের মধ্যে 5 জন মানুষকে কেউ খুন করে। জনগণের এই ধৈর্য, মানুষের প্রতি এই দায়বোধ, দেশের প্রতি এই ভালোবাসা একটা মহলের এখন সহ্য হচ্ছে না। তারা পেয়েছিল রক্তের পদ্মা, গঙ্গা, যমুনা, সুরমা বয়ে যা, তাহলে তাদের রাজনীতি আবার জমে উঠবে দেশে বিদেশে। এটা না হওয়ার কারণে দেশের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা করে, দেশ থেকে করছে, বিদেশ থেকে করছে, দেশের মর্যাদা পূর্ণ করার জন্য মিথ্যা কল্পনা দিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করে। অবশ্য প্রজাপতির কাছে সমস্ত পরিবর্তনকে করে দেওয়ার তারা আত্মার কাণ্ড নিয়ে করতেছিল, আল্লাহ ব্যক্ত করেছে। তারা চাকরি কাণ্ড নিয়ে করতেছিল, আল্লাহ ব্যক্ত করেছে। এরপরে তারা ইস্কুল কাণ্ড নিয়ে নামলো, আল্লাহ ওইটাও ব্যক্ত করেছে। স্কুলের লোকেরা নির্দয়ভাবে একজন আইনজীবীকে খুন করলো, প্রকাশ্য দিবালোক ত্রিপলা দিয়ে কুপিয়ে ফেলছে। এতটাই তার চেহারা বিকৃত করে দেওয়া হয়েছিল, তার পরিবারের কাউকে তার ইন্তেকালের পর তার চেহারা দেখতে দেওয়া হয়নি, কারণ এই চেহারা দেখে তারা স্থির থাকতে পারবেন না, কষ্টে তারা ভেঙে পড়বেন, এমনকি এর থেকে বড় কোনো অ্যাক্সিডেন্ট কার হয়ে যেতে পারে। এই জন্য তার বাবাকে পর্যন্ত তার চেহারাটা দেখতে দেওয়া হয়, কত নির্মম ভাবে তাকে খুন করা হয়। এই খুন করে মূলত কিন্তু তাদেরকে বিদেশ থেকে বাতাস দেওয়া। আমরা ধন্যবাদ জানাই এই দেশের বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী ভাইদের, তারা তাদের বিবেকের জায়গা থেকে প্রতিবাদ করে বলছেন আমরা শান্তিতে আছি, তোমরা আমাদের শান্তির উপর আঘাত দিও না, আমাদেরকে শান্তিতে থাকতে দাও। আমাদেরকে তারা বলেছে আমাদেরকে নিয়ে আর কেন না, বড় খেলা তোমরা খেলেছো, এখন তোমরা শান্ত হও। আমরা এই দেশের ধর্ম দর্শন নির্বিশেষে ভালো আছি, ভালো থাকতে চাই। আমরা তাদেরকে অভিনন্দন জানাই। এর আগে 2 দিন তারা এরকম প্রতিবাদ করেনি, এবার তারা করেছেন। তার কারণ হল তাদেরও আল্লাহ মিলিয়ে দিয়েছে, তারা দেখেছে 5 তারিখের পরিবর্তনের পর দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন বাংলাদেশের সামাজিক স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষক, ছাত্ররা, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের লোকেরা তখন তারা বিরোধী দলে ছিলেন, তারা সকলে বিভিন্ন ধর্মের যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেগুলোকে পাহারা তাদেরকে দিয়ে আশ্বাস দিচ্ছে, সাহস দিচ্ছে যে আমরা মিলেমিশে সকলেই বাংলাদেশের নাগরিক, আমরা মর্যাদার সাথে শান্তিপূর্ণভাবে সৌহার্দ্যের সাথে সম্প্রীতির সাথে আমরা এখানে বসবাস করবো, আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে না।
বাংলাদেশের দায়িত্বশীলতার পরিচয় দিল, তখন একটি পুরো সংগঠন আবার হিন্দু ধর্মের লোকদেরকে উৎসাহ দিয়েছিল যে এবারকার দুর্গা পূজা আমরা করবো না, এটা আমরা মানি না। কেন করবো না? এই দেশে আমাদের উপরে আঘাত করা হচ্ছে, আমাদের বাবাকে যেখানে করা হচ্ছে, প্রত্যেকটি ঘটনা আমাদের দেশের মানুষ জানা দিচ্ছে আমরা আমাদের দেশকে ভালোবাসি এবং আমরা দেশের শান্তিশৃঙ্খলা স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা অসল। আপনারা দেখেছেন এই অতি সম্প্রতি কীর্তনের ঘটনা ঘটার পরে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দাওয়াত দিয়েছিলেন সব ধরনের এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মেহমানবৃন্দ, সাংবাদিকবৃন্দ, উপস্থিত আমার ওটা কম বলতে হবে। বিগত এই জুলুমের সময় বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে আত্মমানবতার সেবার মাথায় হুলিয়ে নিয়ে মানুষের কাছে পৌঁছেছে, মানুষকে সাহায্য করেছে। আজ খবর দেখছে এই দেশের মানুষের জন্য বাংলাদেশ টিভি প্রমাণ করবে এই বাংলাদেশের মানুষের সাথে জামাতে ইসলামী আছে। এই সময়ে আমাদের এই মানুষের, এই দেশের মানুষের কাছে আমাদেরকে আশা দিতে হবে। আমরা লোকদের সাথে এবং আমানতদারির সাথে এই দেশের মানুষের জন্য আমরা কাজ করব। আমরা অনুকরণে আমরা এই দেশবাসীর জন্য, এই সমাজের জন্য কাজ করব। এই দেশে হুকুমত প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা সাধনা করব এবং পরিশেষে আমি রব্বুল আলামিনের কাছে আবেদন করতে চাই যে রব্বুল আলামিন আপনার রসুল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য যারা শাহাদাত বরণ করেছেন, তারা যেভাবে কাজ করেছেন আপনার জন্য, আমরাও যাতে এই জামাত ইসলামী মানুষগুলো আপনার সন্তুষ্টির জন্য শুধু আপনার জন্য কাজ করতে পারি, শুধু আপনার জন্য এই ভূখণ্ডে আপনার দিন প্রতিষ্ঠার চেষ্টা করতে পারি। আপনি সেই তৌফিক আমাদের দান করুন। আমরা বলি সবাই আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামের ছেলের বাসে পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছে মৌলভীবাজারের কৃতি সন্তান বাংলাদেশ জামাত ইসলাম মৌলভীবাজার জেলার সংগ্রামী আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলার উদ্যোগে আয়োজিত
আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মেলনে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব অ্যাডভোকেট আক্তারুল মাহবুব ভাই, মঞ্চে উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, সমবেত সহকর্মী, সম্মানিত দিনী ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের এই সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যে সময়গুলো আমরা অতিক্রম করে এসেছি। এই বাংলাদেশের জমিনে বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র শিবিরকে মাটির তলে মিশিয়ে দেওয়ার জন্য সুদূরের ষড়যন্ত্র এবং চক্রান্ত করা হয়েছিল। তাদের চক্রান্তে এমন কোন দল এবং শক্তি তারা রাখতে গেলে সকল দল এবং প্রক্রিয়ায় জামাত শিবিরকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল। আমরা লক্ষ্য করেছিলাম তারা এমন একটা পরিবেশ সৃষ্টি করেছিল, বাংলাদেশের কঠোর প্রক্রিয়া সারাদিন কাজ কর্ম করে স্বাস্থ্য সংগ্রহ করে তাদের বাসা বাড়িতে ফেরার নিশ্চয় রাখছিল। জামাত শিবিরের নেতা কর্মীরা মেইন রোডে প্রকাশ্যে ঘোরাঘুরি করে থাকতে থাকতে না, রাতের বেলা রাতে দেখার কোনো নিশ্চয় থাকে না। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. وقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. واشكروا لي ولا تكفرون. ورحمة الله وبركاته.
সম্মানিত আমার কর্মী ভাইরা, আজকে আমরা আজকের এই কর্মী সফলতা দান করতে নিয়ে এসেছি। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আমরা এই দুর্নীতিযুক্ত বাংলাদেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই। এজন্য আমাদের তরুণরা শহীদ হয়ে রক্ত দিয়ে প্রমাণ দিয়ে গেছে যে এই বাংলাদেশকে অবশ্যই আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করবো ইনশাআল্লাহ। সুতরাং সেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশের জন্য আজকে জামাত ইসলামী দিনে যে আছে তাদের সেই চাহিদা আপনারা কি পূরণ করতে পারবেন? আপনাদের এখানে দেখতে চাই। আমাদের সম্মানিত আমির জামাত এখন দেশ এবং জাতির উদ্দেশ্যে আমাদের কর্মীদের উদ্দেশ্যে এই নির্দেশনামূলক বক্তব্য পেশ করবেন। তার বক্তব্য পেশ করার জন্য আমি আমাদের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের নেতা, জামাতে ইসলামের প্রাণপ্রিয় নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা, শেরবাসীর প্রাণপ্রিয় নেতা, জামাতে ডাক্তার শফিকুর রহমান এখন আপনাদের সামনে প্রধান অতিথি বক্তব্য পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালাম পৌঁছে দিলেন। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী আমাদের সকলের চার ভূমি।